গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার, তো এখন থেকে বাজছে হচ্ছে 9টা কি 10টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ওর ভিডিওটা শুরু করলাম। তো আমি ওটা ফ্রেশ হয়ে নিয়েছি, তো ছেলে এখনও ঘুমাচ্ছে। তো ওকে ডাকিনি, ভাবলাম সমস্ত কাজগুলো করে নিই। আর ও ঘুমাচ্ছে যখন, ভাবলাম যে তাহলে ওর জন্য পরোটা আর আলু ভাজা করব। তো সেটা একটুখানি রেডি করে রেখে দিই, ও ঘুম থেকে উঠে ফ্রেশ হলেই ওকে খাইয়ে দেবো। এই যে আলু ভাজা করে নিয়েছি আর এই যে পরোটা। তো চলো কাজবাজগুলো সারি, ও এখনও তবুও ঘুম থেকে ওঠেনি। তো দেখেছো বাইরে কি রোদ, এখন বাজে হচ্ছে 9টা, বাইরে একদম রোদের ঝকমকো। তারপরে মাছালা দাদাটা এসেছিলো, মাছালা দাদাটা থেকে একটুখানি মাছ রেখে নিয়েছি। তো বলো তো তোমরা কী মাছ, তো তোমরা কি আন্দাজ করতে পারছো? তো চলো আমি বলেই দিই কী মাছ আছে প্যাকেটে। হচ্ছে একটুখানি রেখেছিলাম, আজকে একটুখানি চিংড়ি মাছ রেখেছিলাম, আর হচ্ছে পাবদা। রোজই না এক রুই কাতলা খেতে খেতে না মুখে পুরো অরুচি হয়ে গেছে। ওই জন্য ভাবলাম আজকে চিংড়ি মাছটা রাখি, ছেলে যদি পাবদা মাছটা না খায় ওই জন্য চিংড়ি মাছটা রেখেছিলাম। তো তোমাদের দাদাভাই তো গেছে কাজে, তো জানি না কখন আসবে, আদৌ দুপুরবেলা খাবে কি খাবে না জানি না। তো চলো মাছগুলো ঝটাপট করে ছাড়িয়ে নিয়েছি, চিংড়ি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আজকে পাবদা মাছটা পুরো সর্ষে বাটা দিয়ে কষা কষা করব, মানে পাবদা মাছের ঝাল। তো চলো মাছগুলো, আর পাবদা মাছটা ধুতে বেশিক্ষণ সময় লাগে না, একদম কেটেই দিয়েছে, জাস্ট একটুখানি 2-3 বার করে ধুয়ে নিলেই হয়ে যায়। আর এখন না পাবদা মাছ কি ফুটেছে জানো, ফুটে না পুরো আমার গায়ে আসছিলো, ওই জন্য ছেড়ে দিয়ে দূরে পালিয়ে যাচ্ছিলাম। তো চলো, আর এটা হচ্ছে রেখেছিলাম চিংড়ি মাছটা, পটল চিংড়ি করব। তো পটল তো খাওয়া হয়ে গেছে শুক্রবার, ওই জন্য চিংড়ি মাছগুলোকে দিয়ে ভাপাও বানাবো আজকে। তো ছেলে যদি পাবদা মাছটা না খায়, ছেলেকে চিংড়ি মাছটা দেবো। তো দেখা যাক ও কী মাছ খায়। ছেলে এখন উঠে, ওকে খাইয়ে দিয়েছি, তার মধ্যেখানে পরোটাটা আর আলু ভাজা। তো চলো ঝটাপট করে রান্নাটা সেরে নিই। আর না, গ্যাসের সামনে থেকে যত দূরে দূরে থাকা যায় ততই ভালো। এ দেখো মশলাটা দেখেছো কী সুন্দর কালার হয়েছে বন্ধুরা। আর সমস্ত মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। মশলাটা আর সর্ষে না বেশি কষালে না আবার তিতো হয়ে যায়, তো ওই জন্য অল্প একটুখানি কষিয়ে নিয়েছি। আর দেখো কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো এবার জল দিয়ে ফুটিয়ে নামাবো। তো এখনও কোনো কাজবাজ ছাড়া হয়নি, জাস্ট চা ঠাই খেয়েছি, এখন ঘর মুছবো, কাপড় জামা কাচবো, রাজ্যের কাজ বাকি। ছেলেকে বললাম তোর যখন সকালের খাওয়াটা হয়ে গেছে, তুই তাহলে এখন একটুখানি গিটার বাজা। তো মনে হয় না বাজাবে, এবার স্কুলে এক গাদা হোমওয়ার্ক দিয়েছে। তো কি করব জানি না। তো দেখো কষানো হয়ে গেছে মশলাটা, ওই জন্য জলও দিয়ে দিলাম। তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি বন্ধুরা, ভাতটা প্রায় হওয়ার মধ্যে। তো ভাতটা নামিয়ে গ্যাস ট্যাস মুছে চান করতে হবে। আর সামনের বাড়ি থেকে দিয়েছে লাউয়ের ডগার ঘন্ট, আর এই হচ্ছে পাবদা মাছের কষা, যাই হোক পাবদা মাছের ঝাল। আর ওদিকে একটুখানি কড়াইতে বসিয়েছি চিংড়ি মাছ ভাপা। তো রান্নাবান্না হয়ে যাবে, গ্যাস ট্যাস মুছে তারপরে যাব স্নান করতে। তো এই দেখো গ্যাস ট্যাস মোছা কমপ্লিট, রান্নাবান্না সব সারা হয়ে গেছে, মোটামুটি রান্নার দিকটা গোছানো কমপ্লিট। এবার যাব ঘরটা মুছে স্নান করতে। আর রান্না করলে তো এই জায়গাটা পুরো জল জল হয়ে যায়, এই জায়গাটা আরেকবার মুছে নিয়ে চান করবো। তো ছেলের এখনও স্নান টান কিছুই হয়নি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। খাবারের বাহার লেগেছে বন্ধুরা। তো এই হচ্ছে মুড়িঘণ্ট, আর এই হচ্ছে চিংড়ি মাছ ভাপা, আর ওদিকে হচ্ছে লাউ শাক। তো কত কিছু আজকে খাবার। তো চলো ঝটাপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো খাওয়া দাওয়া সেরে এখন একটুখানি শুয়েছি। তো দেখো ছেলে আর মা কী করছে। 3টে 15, তো এখনও দেখা যাচ্ছে খেয়েই যাচ্ছে, কখন দিয়ে বলছি তাড়াতাড়ি খেয়ে স্কুলের হোমওয়ার্কগুলো কর। কে কার কথা শুনে, ভালো হবে না, আমরা চেষ্টা করলে কী হবে। তাড়াতাড়ি কর হোমওয়ার্কগুলো, স্কুলের এত হোমওয়ার্ক দিয়েছে জানো বন্ধুরা, 1-2 পৃষ্ঠা করে আর করেনি। বলছি তাড়াতাড়ি করে কর, একটুখানি তাহলে শুই। সকালবেলা তো আমার সময় হয় না, কেন ঘুম থেকে উঠে কাজ বাজ সারি, রান্না করি। তো তুই তোর মতো করে কর, হবে না, আমাকে পাশে বসে থাকতে হবে, এটা কখনো সম্ভব? আমার সংসারে কাজ নেই, কী বলবো আর। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। তো সন্ধেবেলা, এটা হচ্ছে সন্ধ্যের ভিডিও। তোর বাবা এসে গেছে, তো দেখো আমার ছেলে ল্যাপটপ নিয়ে বসেছে আর আমাকে শেখাচ্ছে। আমি বলছি আমাকে একটুখানি শেখা, তো আমাকে ডেকে ডেকে শেখাচ্ছে যে এটা এইভাবে করে, ওটা ওইভাবে করে। তো মানে ও পারে মোটামুটি চালাতে, তো সেটা আমাকে বোঝাচ্ছে এইটাভাবে এইভাবে করতে হয়। তুমি কি কি অর্ডার করবে বলো, তোমার সংসারে কি কি মালপত্র লাগবে। তাই আমি আরও কথা বলছিলাম, ওদিকে দাদাভাই দেখছে টিভি। তো মানে ওইগুলো নিয়ে না ওর বেশি ইন্টারেস্ট পড়াশোনার থেকে, কম্পিউটার দাও, ল্যাপটপ দাও। আবার ওর বাবাকে বলছে আমাকে একটা কম্পিউটার কিনে দেবে। তো ওর বাবা বলছে তুই বড় হ তারপরে। তো আর কি বলবো, তো দেখো কি পাকা পাকা কথা।
তো আমাকে এখন শেখাচ্ছে। তো দেখো আমাকে শেখাচ্ছে বক বক। ও এত বক বক করে না, ছোটোবেলায় যখন ও কথা বলতো না, ওকে নিয়ে টেনশনে পড়ে গেছিলাম যে আমার ছেলে কথা বলবে, তারা এখন সে বক বক করে মাথা নাড়িয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে পরের দিনের সকালবেলা। সবাইকে আবার জানাচ্ছি গুড মর্নিং। তো সেদিনকে রাতে না ভিডিওটা শেষ করা হয়নি। তো তোমাদের দাদাভাই তো অফিস চলে গেছে, ঘুম থেকে করে চা টা খেয়ে ছেলে এখন বলছে একটুখানি ম্যাগি করে দাও। তো ছেলের জন্য একটুখানি ম্যাগি করে দিয়ে আমি এখনও স্নান টান করিনি, চা খেয়েছি দাদাভাইয়ের সাথে। দাদাভাই চা খেয়ে বেরিয়ে গেল, ছেলেটাকে ম্যাগি করে দিয়ে আমি তারপরে যাব স্নান করতে। তো আজকে ভাবছি স্নান টান করে এসেই রান্নাটা চাপাবো। রান্নার তেমন কিছু তোড়জোড় নেই, তো ওই জন্য ভেবেছি স্নান করে এসেই রান্নাটা করব। তো দেখি আবার মুডও ঘুরে যেতে পারে, তো ছেলেকে আগে ম্যাগিটা করে তো খাওয়াই, তারপরেরটা পরে ভাববো। আর বাইরে এখন যা রোদ, বাইরের দিকে তাকানো যাচ্ছে না, বৃষ্টির তো কোনো সম্ভাবনাই নেই। কী জানি বৃষ্টি কবে আসবে। এই যে চান করে আসলাম, এসে পুজো দিলাম। আজকে তো বৃহস্পতিবার। এই যে ছেলে স্নান হয়ে গেছে, বলছি গিটারটা নিয়ে বসছে না। ওর খেলা শেষ হয় না, সারাদিন খেলা আর খেলা। উঠলো তো 10টায় ঘুম থেকে। তাহলে গিটারটা বাজাও। বলো তুমি গিটারটা বাজাও। ব্যাক টু মাই চ্যানেল। এখন দেখো সকাল হয়ে গেছে, এক্ষুনি শাম হবে। শাম হতে দেরি আছে, এখন সবাই কটা বাজে? 12:30। 12টা বাজে এখন। এখন তো খাবার হয়নি, এখন খেলছি স্পিনার নিয়ে কাড়াকাড়ি। কেউ অনেকজন করে স্পিনার, তো কেউ আর দেখেনি। আর যেটা কাছে ছিল তো একটা, আমি দেখে বায়না করলাম, বাবা এনে দিল। হ্যাঁ, যা বায়না করিস তাই তো এনে নেয়। এবার গিটারটা বাজাও। তো কালকে তো তোমরা দেখলে যে পাবদা মাছের ঝোল করেছিলাম বন্ধুরা। তো এখন তোমাদের দাদাভাই তো রাতে ওই দিয়েই খেয়েছে, আমরাও রাতে ওই দিয়েই খেয়েছি। তো বলছে ঝোলটা ভালো হয়েছে। আমাকে বলছে তুমি কী দিয়ে রান্না করেছো? তা আমি বললাম কেন, যা দিয়ে করি সর্ষে বাটা দিয়ে। বলছে খুব ভালো হয়েছে। তাই বললাম দেখেছো, মন ভালো থাকলে সব কিছুই ভালো হয়। কথাটা কিন্তু সত্যি। মনটা দেখবে রান্নায়, যে কোনো ক্ষেত্রে ধরো কোনো কাজ করতে আছে, যদি মনটা ভালো থাকে না, সব কাজই সফলতা পাওয়া যায়। তেমনি রান্নার ক্ষেত্রেও যদি মনটা ভালো থাকে না, রান্নাটাও দেখবে ঠিকঠাক হয়। বলছে ঝোলটা খুব সুন্দর হয়েছে। তাই বললাম ভালো হয়ে গেছে? বলছে আজকে ভালো হয়েছে, কালকে আবার খারাপ হয়ে যাবে। তাহলে তুমি আমার সাথে ঝগড়া করছো, তো এতদিন মনটা ভালো ছিল না, কালকে থেকে ঝগড়াটা একটু ঠিকঠাক হয়েছে, ওই জন্য রান্নাটাও ভালো হয়েছে। তাহলে তুমি আমার সাথে আর ঝগড়া করবে না। তো এই নিয়ে কি হাসাহাসি। তা বলছে আজকে ভালো হবে, কালকে আর ভালো হবে না। তো মনের ওপর সব কিছুই ডিপেন্ড করে। দেখবে পড়াশোনার ক্ষেত্রেও তাই। পড়তে ভালো লাগতো না, কিন্তু দেখবে একটা সময় দেখবে পড়তেও ভালো লাগে। মনটা হচ্ছে মানে মানুষের জীবনে না, মনটা একটা বিশাল কিছু ম্যাটার করে। তো মন ভালো থাকলে ঘুম ভালো হয়, রান্না ভালো হয়, সব কাজে এনার্জি আসে। দেখবে মনটা ভালো থাকলে। সুতরাং মনটাকে অবশ্যই তোমরা ভালো রাখবে। তো চলো এইসব করবো না, একটু রান্না করবো। দেখি কী রান্না করি আজকে। তেমন কিছু করবো না, ওই সর্ষেটা বাটাই আছে ফ্রিজে। ঢেঁড়স সর্ষে করবো, ভাত আর ওকে একটু ডাল ভাত করবো। চলো তোমরা দেখতে থাকো। না কিছু দেখা যাবে, ও তো ওপরটা এইটুকুনি করবো। দেখো বন্ধুরা আর কি হয়েছে দেখো। কেন দেখাচ্ছো? কিছু হবে না, সেরে আমি গেছিলাম সৎসঙ্গে। তো পয়সা দিয়েছি, পয়সা দিয়েই করেছি। আর একটা প্রদীপ জ্বালানো ছিল, যে ঢাকা প্রদীপগুলো হয়। তো বড় মার ফটোকে নমস্কার করতে গেছে, দিয়ে লেগেছে এই জায়গাটা। আর তখন বরফ দিলাম, কোলগেট দিয়েছি, তাও কেঁপে যাচ্ছে। জ্বালা করছে না আসলে। না না না, সেরে যাবে। এখন একটু হাসপাতালে যাবে। হাসপাতালে গিয়ে কী হবে? কলগেট দিলেই বারবার ঠিক হয়ে যাবে, তাই না? বরফ দিয়ে দিলাম এই হাসার পরে, তারপর আবার কলগেট দিয়ে দিয়েছি। দেখো দেখো কষ্ট হচ্ছে। সেরে বাবা, শোনা তো। শোনা, চলো যাই। তো দেখো এখন 12টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো ছেলের মোটামুটি জ্বালাটা এখন একটুখানি কমেছে। তো ওকে বলছি হাতটা দেখাও, আর দেখাবে না। তো চলো, এখন এসছে রাত্রিবেলা বিরিয়ানি। তো রাত্রিবেলা আজকে রান্নাবাড়ি করিনি। তো তোমাদের দাদাভাই একটুখানি বিরিয়ানি এনেছে, তো সেটাই খাবো।
তো চলো দেখি খুলি। তোমাদের দাদাভাই এখন বলেছে একটা থালা ধুয়ে নিয়ে আসে, থালা ধুয়ে নিয়ে আসে। তো এটা আমার নতুন দোকান থেকে এনেছি। তো জানি না কেমন হবে খেতে। তো তোমাদের দাদাভাই আসুক, আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে বিরিয়ানি নামাচ্ছি, তো অসুবিধা হচ্ছে, দাদাভাই এসে খুলবে। তো জানি না কেমন হবে। তো একটু মটন বিরিয়ানি অর্ডার করেছিল, তো মোটামুটি খেতে ছিল, অতটা ভালো নয়, মানে অতটা ভালো লাগেনি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। পুরো পাক্কা 12টা বাজে, আবার ডিম দিয়েছে, আলু দিয়েছে। তো মটন বিরিয়ানি তোমার দাদাভাইকে বললো অনেকদিন খাই না, তাই জন্য মটনটা খুব সুন্দর ছিল বন্ধুরা। তো চলো বিরিয়ানি খাওয়া দাওয়া করে নিই, ছেলে একটুখানি খাবে। তো আর বেশি দূর ভিডিওটা বাড়াবো না। ভিডিওটা যদি তোমাদের একটুখানি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার। টাটা, বাই, গুড নাইট।